করের টাকা ব্যয় কিভাবে হয় সেটি জানতে চায় জনগণ, কিন্তু তার কোনো সুযোগ নেই বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আমরা যারা ট্যাক্স দিই নিজেদের দিই, আর যারা দেন না তাদেরটাও আমরা দিই। আমরা এখান থেকে একটা রিলিজ চাই। মানুষ ট্যাক্স দিতে চান না দুটো কারণ, একটা হচ্ছে ভয়, হয়রানির ভয়, ফিয়ার, আর একটা হচ্ছে ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হয় সেটা নিয়েও আমাদের অনেক কৌতূহল আছে। এবং এটা রিসেন্টলি আমরা দেখছি অনেকে বলেন ট্যাক্স দিব কেন, এটা তো ঠিক মতো খরচ হয় না। ব্যবসায়ীদের এমন অভিযোগের সঙ্গে একমত প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তার মতে, করের টাকা সঠিকভাবে ব্যয় না হলে কর দিতে উৎসাহ হারাবেন নাগরিকরা। নাগরিক তো দেখতে চায় তার করের টাকা কোথায় ব্যয় হয়। রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে এবং জনগণের কাছে যদি জবাবদিহিতা থাকে, তাহলেই কিন্তু করের সংস্কৃতি আসবে। নাগরিক তো জানতে হবে তার করের অর্থ কি কারণে ব্যয় হয়। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে রেভিনিউ মোবিলাইজেশন ইস্যু অ্যান্ড অপশনস শীর্ষক আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি এবং করদাতাদের হয়রানি দূর করতে কাজ করা হচ্ছে। তুলে ধরা হবে করের টাকা খরচের ফিরিস্তিও। ট্যাক্স খুব জটিল যেটা বলেছেন, এই জটিলতাটা আমরা আসলে দূর করে দিয়েছি। কারণ আপনি যখন এই রিটার্ন যখন হয়েছে তখন কিন্তু জটিলতা চলে গেছে। আপনার দায়িত্ব হচ্ছে শুধু সঠিক তথ্য দেওয়া। আগামী বছর থেকে যেটা করব, যে ট্যাক্স রিটার্ন সাবমিট আপনারা যখন করলেন, অ্যাকনলেজমেন্ট স্লিপে আপনি যে টোটাল ট্যাক্সটা দিয়েছেন আমরা নিচে ইন্ডিকেশন দিয়ে দেবো যে আপনার এই টোটাল টাকাটার কত টাকা কোথায় আমরা খরচ করলাম। এর আগে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তি স্থাপন শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, ভঙ্গুর দশা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছরের বেশি সময় লাগবে বলে মনে করেন তিনি। বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সুতরাং একটা বিরাট